আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। এইভাবে খাসির মাংস রান্না করে অতিথিদের প্রশংসায় ভাসলাম। যারা খাসির মাংসটা খান না তারাও কিন্তু এই খাসির মাংসটা আঙুল চেটে পুটে খাবেন। অনেকেই আছেন যারা খাসির মাংস খেতে চান না গন্ধের কারণে, তাদের জন্য গন্ধ দূর করার টিপস সহ খাসির মাংস রান্নার রেসিপিটি নিয়ে এসেছি। একবার এইভাবে খাসির মাংস রান্না করলে বারবার খেতে মন চাইবে এই খাসির মাংস। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। খাসির মাংস রান্না করার জন্য আমি প্রথমে 1 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটাকে আমি খুব ভালো করে লেবু পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। এরপর 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু টক দইটা দিতে হবে। টক দইটা দিলে কিন্তু খাসির মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং খাসির মাংসের কোনো প্রকার গন্ধ থাকবে না। টক দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা। আমি এখানে নিয়েছি 8 থেকে 10টি এলাচ, 3 থেকে 4 টুকরা দারুচিনি ও 2টা তেজপাতা কেটে নেওয়া। এরপর 4 থেকে 5টি লবঙ্গ, 10 থেকে 15টি গোলমরিচ, অবশেষে দিয়ে দিচ্ছি জয়িত্রী। অবশ্যই কিন্তু জয়িত্রীটা দিতে হবে। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়াটা দ্বিগুণ দিতে হবে, এতে করে মাংসের কালারটা কিন্তু খুবই লোভনীয় হবে। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিতে হবে। এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না, এর চেয়ে বেশি দিলে মাংসের কালারটা কিন্তু কালচে হয়ে আসে। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। হাত দিয়ে মাখালে যে কোনো মাংসের স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি যতবারই এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করেছি ঠিক ততবারই কিন্তু অনেক টেস্ট হয়েছে। খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। খুব বেশি পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু ঝোলঝোল টাইপ হয়ে যাবে, মাংসটা খুব ভালো করে কষানো হবে না। আবারও হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব পানির সাথে। মাখানো হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটা রয়েছিল সেটা আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি। এরপর 10 থেকে 15টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে এইভাবে করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর কড়াইটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে হালকা করে আমি একটু নেড়ে চেড়ে দেব। মাংসটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আপনারা আপনাদের ঝোলের পরিমাণের অনুযায়ী পানির পরিমাণটা নিয়ে নিতে পারেন। এরপর আবারও মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে জাল করে নেব ঝোল শুকানো পর্যন্ত। ঝোলটা যখন শুকিয়ে এসেছে ঠিক তখনই ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিতে খাসির মাংস রান্না করেন তাহলে কিন্তু অতিথিরা আঙুল চেটে পুটে খাবে। তাই একবার হলেও এভাবে ট্রাই করুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।